আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব নগদ অ্যাকাউন্টের লিমিট এবং চার্জ সম্পর্কে। মানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখতে পারেন, সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন, ক্যাশ আউট বা বিভিন্ন সার্ভিস করতে পারেন, ডেইলি তার লিমিট কত, মান্থলি তার লিমিট কত এবং কোন সার্ভিসে কত টাকা কাটবে, তারই সব বিস্তারিত বর্ণনা করব। তো তা দেখার জন্য আমি নগদ অ্যাপে যাচ্ছি। এই হচ্ছে নগদ অ্যাপ। এখানে নগদের সব সার্ভিস দেওয়া আছে। এখানে যদি আমি একটু নিচে যাই, তারপরে লিমিটস অ্যান্ড চার্জেস নামে যে অপশনটি আছে এটিতে ট্যাপ করতে হবে। এখানে আসলে দেখেন লিমিটস অ্যান্ড চার্জেসের আন্ডারে 4টি মেনু দেওয়া আছে। চার্জেস মানে কোন সার্ভিসে কত টাকা কাটবে, ডেইলি তার লিমিট কত, মান্থলি তার লিমিট কত এবং রেঞ্জেস কত থেকে কত টাকা মিনিমাম বা ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করতে পারবেন, তার বিস্তারিত আমি এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে আমি চার্জেসে যাচ্ছি, মানে কত টাকা কাটবে। ক্যাশ ইন করতে আপনি অ্যাপ বা ইউএসএসডি কোড যেভাবে ডায়াল করে করেন না কেন তা সম্পূর্ণ ফ্রি। অ্যাড মানি অ্যাপ দিয়ে করলে সম্পূর্ণ ফ্রি এবং ইউএসএসডি কোড ডায়াল করে বা বাটন মোবাইলে সেটি করা সম্ভব নয়। সেন্ড মানি আপনি অ্যাপ দিয়ে করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং ইউএসএসডি কোড ডায়াল করে বা বাটন মোবাইলে যদি করেন সেই ক্ষেত্রে 4 টাকা 35 পয়সা প্লাস ভ্যাট, মানে টোটাল 5 টাকা চার্জ কাটবে। ট্রান্সফার মানে হচ্ছে বিভিন্ন ব্যাংকে বা কার্ডে যদি টাকা পাঠান তাহলে অ্যাপ দিয়ে করলে 1.5% ইনক্লুডিং ভ্যাট টাকা কাটবে এবং বাটন মোবাইলে বা ইউএসএসডি কোড ডায়াল করে সেটি করা সম্ভব নয়। মোবাইল রিচার্জ করতে পারেন অ্যাপ দিয়ে বা বাটন মোবাইলে সম্পূর্ণ ফ্রি। ক্যাশ আউট করতে আপনার অ্যাপ দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে 9 টাকা 99 পয়সা প্লাস ভ্যাট, মানে টোটাল 11 টাকা 49 পয়সা চার্জ কাটবে। আর যদি বাটন মোবাইলে বা ইউএসএসডি কোড ডায়াল করে করেন তাহলে 13 টাকা 04 পয়সা প্লাস ভ্যাট, মানে মোট 15 টাকা চার্জ কাটবে হাজারে। এবার যদি আমি লিমিট দেখি, ডেইলি লিমিট হচ্ছে ক্যাশ ইন হচ্ছে 15টা এবং অ্যামাউন্ট হচ্ছে 30,000 টাকা, যা কিনা মান্থলি হচ্ছে 150 বার করতে পারবেন এবং 2 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন। অ্যাড মানি ডেইলি করতে পারবেন 35 বার, যা 50,000 পর্যন্ত সীমাবদ্ধ, যা কিনা মান্থলি করতে পারবেন 100 বার এবং 3 লক্ষ টাকা পর্যন্ত। সেন্ড মানি করতে পারবেন ডেইলি 50 বার, যা কিনা 25,000 টাকা পর্যন্ত এবং মান্থলি তা করতে পারবেন 100 বার 2 লক্ষ টাকা পর্যন্ত। ট্রান্সফার মানি করতে পারবেন ডেইলি 50 বার এবং 50,000 টাকা পর্যন্ত, যা কিনা মান্থলি 100 বার এবং 3 লক্ষ টাকা পর্যন্ত। মোবাইল রিচার্জ আপনি করতে পারবেন ডেইলি 50 বার, যা কিনা 1 লক্ষ টাকা পর্যন্ত এবং মান্থলি করতে পারবেন 1500 বার 1 লক্ষ টাকা পর্যন্ত। ক্যাশ আউট করতে পারবেন আপনি ডেইলি 15 বার, যা কিনা 25,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ এবং মান্থলি হচ্ছে 150 বার, যা কিনা 1.5 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। এখানে আরেকটি নতুন জিনিস আমি দেখাচ্ছি এই অ্যাপের সৌন্দর্য, সেটি হচ্ছে এখানে যেমন লিমিট দেওয়া আছে, আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন কাউন্ট, মানে আমি কতটুকু করেছি তাও দেওয়া আছে। যেমন আমি ক্যাশ ইন অ্যাড মানি আমার এখানে যে 15 বার বা 25 বার দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি একবারও এখনও করিনি এই দিনে বা এই মাসে। ঠিক অ্যামাউন্টও 30,000 মধ্যে 0 আমি ইউজ করেছি। আমি মোবাইল রিচার্জ করেছি, আমার ডেইলি লিমিট ছিল 50 বার, একবার করেছি এবং 1 লক্ষ টাকার মধ্যে 47 টাকা আমি খরচ করেছি, বাকি টাকা আমি করতে পারবো। ঠিক মান্থলি যদি যাই ঠিক একই দেখাচ্ছে। মোবাইল রিচার্জ আমি এতটুকু বা এত বারের মধ্যে আমি এতটুকু সম্পন্ন করেছি, বাকি আমার কতটুকু করার সুযোগ আছে তা কিন্তু এখানে দেখাচ্ছে এবং ক্যাশ আউটের অপশনটিও দেখাচ্ছে। এই হচ্ছে এই অ্যাপের সৌন্দর্য। এবার লাস্ট যে অপশনটি দেওয়া আছে রেঞ্জেস, মানে আপনি নগদের এই সার্ভিসগুলো মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। ক্যাশ ইন আপনি সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 30,000 টাকা একবারে করতে পারবেন। অ্যাড মানি সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা আপনি একবারে করতে পারবেন। সেন্ড মানি আপনি সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা আপনি একবারে করতে পারবেন। ট্রান্সফার মানি সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা আপনি একবারে করতে পারবেন। মোবাইল রিচার্জ আপনি সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা একবারে করতে পারবেন। ক্যাশ আউট আপনি সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা একবারে করতে পারবেন এবং ম্যাক্সিমাম ব্যালেন্স আপনার নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি আপনার ব্যালেন্স রাখতে পারবেন না। মোবাইল রিচার্জের ক্ষেত্রে আবার কিছু স্টার মার্ক দেওয়া আছে নোট। মোবাইল রিচার্জ যদিও নগদ 10 টাকা অপশন চালু রেখেছে, কিন্তু গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক এই 4জন বলতেছে যে তাদের রিচার্জ মিনিমাম 20 টাকা। সেই ক্ষেত্রে সম্ভবত শুধুমাত্র টেলিটকই 10 টাকা করার সুযোগ দিচ্ছে। যদি কখনো এই মোবাইল কোম্পানিগুলো তাদের এই 10 টাকা রাজি হয় তখন আপনি করতে পারবেন।
আর প্রিপেড এবং স্কিটো মোবাইল রিচার্জ ম্যাক্সিমাম 1000 টাকা রিচার্জ ইজ অ্যালাউড, যদিও এখানে 50,000 টাকা দেওয়া আছে নগদের ক্ষেত্রে। তো এই ছিল বিষয়, নগদের লিমিট এবং চার্জের বিস্তারিত জানলেন। এগুলো মেনে এখন থেকে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিনাফ মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।